বন্ধুরা যদি শর্টকাট রান্না করতে চান তাহলে রাইস কুকারে রান্না করবেন। আর রাইস কুকারে সব রান্নাই সম্ভব। আমি আমার এই ভিডিওর মাধ্যমে যা যা রান্না করেছি সব আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আজ রান্না করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছ, ছোটো ইলিশ মাছ। এগুলি আমি শর্টকাট রান্না করব। যেহেতু আমার সময় শর্ট, আমি সবগুলো একত্রে এই রাইস কুকারের পটের মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি গোসলে চলে যাব, সব রান্না শেষ হয়ে যাবে। আমি নিয়েছি এখানে কচুরমুখীটা যেভাবে কাটতে হয় সেটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, ওখান থেকে দেখে নেবেন। যাই হোক, ইলিশ মাছটাকে ধুয়ে কেটে এভাবে তেল, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে রেখে দিলাম জাস্ট মাত্রই। আর এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ এবং কাঁচা মরিচ। আর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর এখানে আছে জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। আর এখানে রয়েছে কিছু গোটা জিরা, আর সর্ষের তেল দিব, লবণ দিব। আর দেবো এই বাজার থেকে কিনে আনা আছে রসুন বাটা। তবে আমার কাছে রয়েছে এটা আদা। আমি আসলে ওই যেভাবে স্লাইস করে মেশিনে পেঁয়াজ কুচি করে সেটা দিয়ে আমি আসলে আদা এইভাবে কেটে নিয়েছিলাম গুঁড়ো করে, যেহেতু পাটাপুতো দিয়ে আমার করতে সমস্যা, এই জন্য আদা বাটা এটাও দিব। আসলে যেটা দেখেছি, তো এভাবে ছোটো ছোটো যে রসুনের এভাবে কুচি দিলে আসলে খাবারের স্বাদটাই আসলে চেঞ্জ হয়ে যায়। আমি এটা খেয়াল করেছি কিছু কয়েকটা রান্না করে। যাই হোক, সবগুলো আমি একত্রে দিয়ে দিচ্ছি। প্রথমে আসলে রাইস কুকারের সুইচটা আমি দিয়ে দিই। দেখুন এখন ওয়ার্ম মোডে আছে, আমি কুকিং মোডে দিয়ে দিলাম। তো পার্ট বাই পার্ট আমি সবগুলো এখন মশলা দিয়ে দিব। দেখুন কী পরিমাণ হিট চলে আসছে। এই হচ্ছে অভিনব পদ্ধতি। আমি যেটা শুরুতে দেখিয়েছিলাম যে কচুরমুখী, এর উপরে আমি এই শুরুতে যেটা যে মশলাগুলো দেখিয়েছিলাম, সব মশলা, তেল এখানে সব তেল সহ সব মশলাগুলো এখানে দিয়েছি। এবং যাই হোক, এখন লবণটাও ছিটিয়ে দিচ্ছি। তবে লবণটা আপনি আপনার স্বাদ মতো পরে আসলে বুঝে নেবেন, পরে কম বেশি দিয়ে নেবেন। তবে এখন আমি যেটা শুরুতে বলেছিলাম সবগুলো একত্রে আমি দিয়ে দিলাম। সরিষা তেল দেওয়াতে ভালোই একটা ঘ্রাণ চলে আসছে এবং একটা ফেনা তৈরি হয়ে গেছে। যাই হোক, এখন আমি এটা আসলে নাড়াচাড়া করবো না, মাছ ভেঙে যাবে, বা এটা এমনিতেই এই টকবক করে নাড়াচাড়া এটা উলটপালট করে নিবে। আমি এটা পর্যাপ্ত পানি দিয়ে, তবে হালকা একটু ঢেকে দিয়ে, এটা পানির সংস্পর্শ না পেয়ে চুলাটি বন্ধ হয়ে গেছে। তবে চুলা বন্ধ হয়ে গেলে বিচলিত হওয়ার কিছু নেই। এটি আমি 1-2 মিনিট ধৈর্য ধরবো। তাছাড়া আমি যেহেতু সবগুলো একত্রে দিয়ে আমি পরে আমি গোসলে বা আমি আমার ব্যক্তিগত কাজে চলে যাবো। এখন পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এই কচুরমুখী সেদ্ধ হতে, মাছ সেদ্ধ হতে অবশ্যই পানি দরকার। তো আমি এই পানিটুকু দিয়ে আমি চুলাটা ঢেকে দেবো। পানিটা একটু বেশি হয়ে গেছে, যাই হোক আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন। আমি সবগুলো একত্রে দিয়ে পানি দিয়ে দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলাটি কুকিং মোডে দিয়ে দিলাম। তো যাই হোক, ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন। এই হলো শর্টকাট রান্না, এখন অটোমেটিক হয়ে যাবে। জাস্ট আমি গোসল করে আসবো বা আমার কাজ করে এসে কিছুক্ষণ পর 15-20 মিনিট পর এসে এটা অটোমেটিক পরে দেখবো, লবণের স্বাদটা দেখবো। খাবারটা প্রয়োজনে চামচ দিয়ে একটু খেয়েও দেখবো। তো যদি দৃষ্টিতে মানে স্বাদে যদি বোঝা যায় যে এটা হয়ে গেছে, দেন আমি নামিয়ে ফেলবো। যাই হোক, আর কোনো আমার কাজ নেই, এটা অটোমেটিক হয়ে যাবে। হয়তো এটা আমি এসে একটু একটু উঠিয়ে হয়তো একটু এটা নাড়াচাড়া আসলে না করলেও হবে, যেহেতু পানি আমি সব কিছু একত্রে দিয়েছি। তো এটা মশলাটা সব কিছু একত্রে এরা ক্যাপচার করে নিবে। তো এই হলো শর্টকাট রান্নার পদ্ধতি, অর্থাৎ একত্রে সব কিছু রেডি করে এই রাইস কুকারের পাত্রে উঠিয়ে দিলেই আর এটা নিয়ে বারবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করতে হবে না, দেখতে হবে না। এভাবে আমি অন্যান্য তরকারিও রান্না করে দেখেছি, কোনো স্বাদের তারতম্য নেই, খুবই ভালো এবং ব্যাচেলরদের জন্য খুবই শর্টকাট রেসিপি। বিরক্ত লাগে না, কাজেরও ব্যাঘাত ঘটে না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।